বর্তমানে সিরিয়াল কিলার বা সিনেমাটিক ইউনিভার্স নিয়ে গল্প দর্শকের কাছে নতুন কিছু নয়। অনেক পরিচালকই এই ধরনের কাহিনী নিয়ে সিনেমা বানালেও এখন আর তা মানুষের মনে আগের মতো আগ্রহ তৈরি করে না। ডিটেকটিভ উজ্জ্বলন সিনেমাতে এই দুইটা দিকেরই সংমিশ্রণ আপনি দেখতে পাবেন। এটি একদিকে উইকেন্ড সিনেমাটিক ইউনিভার্সের একটা অংশ, আর অন্যদিকে গল্পের কেন্দ্রে রয়েছে এক সিরিয়াল কিলার। কাল্পনিক একটা গ্রামের নামটা হচ্ছে প্লাচিকাভু, যেখানে প্রায় 200 থেকে 250 মানুষের বাস। শান্তিপূর্ণ পরিবেশ। এই গ্রামে ক্রাইম রেট বলতে গেলে একেবারে শূন্যের কোটায়। ছোটখাটো চুরি ছাড়া তেমন কোনো অপরাধী হয় না এই গ্রামে, তাই এখানের থানার পুলিশের তেমন কোনো কাজই করতে হয় না। কিন্তু পুলিশের এই সুখের দিন খুব একটা স্থায়ী হয় না। হঠাৎ করেই এক রাতে ঘটে যায় একটা ভয়ঙ্কর খুনের ঘটনা, যেটা গ্রামবাসীর আত্মা রীতিমতো কাঁপিয়ে দেয়। এতদিন যেহেতু গ্রামে কোনো ক্রাইমই হয়নি, তাই পুলিশ তাদের ট্রেনিং পর্যন্ত ভুলে গেছে। একটা খুন হবার পর কিভাবে তদন্ত শুরু করবে সেই বেসিক জ্ঞানটুকুও তারা হারিয়ে ফেলেছে। যা কি আর করা, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই যখন অবস্থা, তখনই ডাক পড়ে এই গ্রামের স্বঘোষিত গোয়েন্দার। নাম তার উজ্জ্বলন। পেশায় সে একজন লাইব্রেরিয়ান। তার লাইব্রেরিতে গোয়েন্দা উপন্যাস ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সে গোয়েন্দাগিরি এইসব বই পড়েই শিখেছে। সে ক্রাইম সিনে এসেই বের করে ফেলে কে খুনটা করেছে। একদমই সহজ অ্যান্ড সিম্পল কেস, কিন্তু কেসটা আসলে এতটাও সহজ ছিল না। এই গ্রামের ক্রাইমের তো সবে মাত্র শুরু হলো। এরপর কয়েকদিনের মধ্যেই একে একে অনেকগুলো খুন হতে থাকে। শান্ত আর নিরিবিলি গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এজন্য উপরমহল থেকে পুলিশের উপর প্রেসার বাড়তেই থাকে। এবারে জেলা পর্যায়ের অভিজ্ঞ এক পুলিশ অফিসার শম্ভু মহাদেবকে দায়িত্ব দিয়ে এই গ্রামে পাঠানো হয়। উজ্জ্বলন নিজের মতো করে খুনের তদন্ত করতে থাকে। ওইদিকে নতুন পুলিশ অফিসারও তার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। এই সিনেমাতে পরিচালক চেষ্টা করেছেন কমেডি আর থ্রিল এই দুই জনরাকে একসঙ্গে দেখাতে। সে চেষ্টা করেছেন কিছু ফানি সিনের পরেই আবার গা ছমছমে থ্রিলার সিন ক্রিয়েট করতে। এখানে কমেডি বেশ চিল আর রিল্যাক্সিং জিনিস, আর অন্যদিকে থ্রিলার এই জনরাটাই আসলে একটা সিরিয়াস জনরা। তাই এই দুয়ের মিশেল ঠিক ভালোভাবে জমে ওঠেনি। তবে সেটা যে একদমই খারাপ ছিল সেটা কিন্তু আমি বলছি না। আমার কাছে মনে হয় তার এই চেষ্টাকে অবশ্যই ভালোভাবে দেখা উচিত। বরং সিনেমাতে বেশ কিছু ফানি সিন ছিল, কিন্তু তারপরেই রাতে যখন কিলার তার মিশনে বের হয়, সেই সিনগুলো বেশ দারুণভাবে এক্সিকিউট করা হয়েছে। অপরাধের রহস্যের দিক থেকেও নতুনত্ব তেমন কিছুই ছিল না। আসলে খুনিকে নিয়ে যে ক্লুগুলো দেয়া হয়েছে তা অনেকটা আগে থেকেই দর্শক ধরে ফেলতে পারবে। খুনির ব্যাকস্টোরি গল্পটাও বেশ কমন ছিল, যা রহস্যের গভীরতা কিছুটা কমিয়ে ফেলেছে। উজ্জ্বলনের ভূমিকায় ধ্যান শ্রীনিবাস চরিত্রটি যতটা ইউনিক করা যেত ততটা করা হয়নি, বরং তিনি নিজের মতো করেই অভিনয় করেছেন। অন্যদিকে শম্ভু মহাদেব চরিত্রে সিজু উইলসন চমৎকার কাজ করেছেন। বিশেষ করে লাস্টের ফাইট সিনটা অসাধারণ ছিল। এডিটিং এর দিক থেকে সিনেমাটি বেশ স্ট্রং। ফ্রেম, কাট এবং দৃশ্যের গতি নিয়ে পরীক্ষামূলক কিছু চেষ্টা করা হয়েছে, আর সেটাই সকলের নজর কেড়েছে। সিনেমাটোগ্রাফি, বিশেষ করে খুনের দৃশ্যগুলো সকলেরই ভালো লাগবে। এছাড়াও আর্ট ডিরেকশন, কস্টিউম এবং মেকআপ ছবির ভিজুয়াল স্টাইলকে সমৃদ্ধ করেছে। ডিটেকটিভ উজ্জ্বলনে কিছু মজার চরিত্র, স্থানীয় সংস্কৃতি এবং সিরিয়াল কিলারের থ্রিলারের মিশ্রণ সব উপাদানই ছিল। কিন্তু গল্পের দুর্বলতা, আগেই অনুমান করা প্লট সিনেমাটিকে মোটামুটি ক্যাটাগরিতে ফেলে দিয়েছে। তারপরেও আমি বলবো সিনেমাটা একবার আপনি অবশ্যই দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন।